এই তো আমি বিমানের মধ্যে বসে আছি আর আমার চেহারার অবস্থা দেখতে পাচ্ছেন, সো টায়ার্ড। কারণ আমি আগের দিনও কাজ করে আসছি আর একদম ঘুম হয় নাই, রেস্টও নেওয়া হয় নাই। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি ইউকে ছেড়ে অন্য কান্ট্রিতে যাব, সেটা হলো ইটালি যাচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর পুরোটা ব্লগই ইউকে টু ইটালি জার্নিটা আমার থাকবে। তো আমি তো বিমানে বসে আছি প্লেনের মধ্যে, আর বাইরের এত সুন্দর ওয়েদার ছিল, এত ভিউটা নাইস ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে নাই হয়। দেখতেই পাচ্ছেন পাহাড় ঘেরা, আর এত সুন্দর লাগতেছিল, মানে কি বলবো। যদিও আমার মোবাইল তেমন একটা চার্জ ছিল না, আর দেন আমার কিছুদিন ধরে মোবাইলটা প্রবলেম করতেছিল। তো যাই হোক, চলেন তাহলে আমার সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আমি গত ফ্রাইডেতে আমি বাসা থেকে রওনা দিলাম, আর যখন বাসা থেকে আমি রওনা দিচ্ছিলাম তখন আর মোবাইলটা অন করি নাই, কারণ ছেলেকে স্কুলে পাঠিয়ে আমার বাসায় টুকিটাকি একটু কাজ ছিল, গুছিয়ে দেন আমি তাড়াহুড়া করে রেডি হয়ে চলে আসলাম এয়ারপোর্টে। একা একাই এসেছি, কারণ আমার জার্নিটা এখন সো টাফ হয়ে যায়, কারণ সব কিছু একাই করতে হয়, কিছু করার নাই। আর মনটাও খারাপ ছিল, ছেলে যেহেতু যাচ্ছেন আমার সাথে, ওকে স্কুলে পাঠিয়ে দেন আমি একাই সব কিছু করছিলাম। আর আমি বেশি দিনের জন্য যাচ্ছি না, জাস্ট 3 দিনের জন্য যাচ্ছি। আচ্ছা যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু আমার আগ থেকে করা ছিল, মানে আমি যে গত ফ্রাইডেতে আমি ইটালি গিয়েছিলাম, যাওয়ার টাইমে ভিডিওগুলো করা হয়েছিল, এয়ারপোর্ট থেকে শুরু করেছিলাম। আর এখন তো আমি আমার নিজের বাসায় আর কি ভয়েসটা দিচ্ছি। এয়ারপোর্টে যাওয়ার পরে আমি মনিটর দেখতেছিলাম যে আমার গেট নাম্বার কত আসবে। চেক ইন ঝামেলা শেষ, যেহেতু আমি 2-3 দিনের জন্য যাচ্ছি, সো আমি কোনো লাগেজ নিচ্ছি না, কারণ ইটালি আমার যে বাসার মধ্যে আমার সব কাপড় চোপড় আছে। আর দেন সেই জন্য তেমন কিছু নেই না, জাস্ট হালকা পাতলা 2-1টা গিফট ছিল আর কি। আর যেহেতু আমার ফ্রেন্ডের এখানেও যাব, আর তেমন বেশি কিছু নাও হয় নাই, কারণ একা জার্নি করা একটা মানে আমার কাছে মনে হয় যে অনেক টাফ, মানে কোনো ব্যাগ ট্যাগ নিয়ে। আর যেহেতু লাগেজ ছিল না, তো আমি জাস্ট পিঠে একটা ব্যাগ নিলাম আর কি, আর আমার হাত ব্যাগ ছিল। তো আমি তো রেডি হয়ে চলে আসলাম এয়ারপোর্টে। এসে আমি চেক ইনের ঝামেলা দেন আমি শেষ করে ফেলছি, আর তারপর আমি ইমিগ্রেশনের ভিতরে যাচ্ছি। আমি মনিটরে দেখলাম যে আমার কখন গেট নাম্বার আসবে, কত নাম্বারে গেট নাম্বার যেতে হবে। ফাইনালি আমি চলে যাচ্ছি ভিতরে। আর আমি যে ইটালি যাচ্ছি, ইটালি মিলানো, আমি মিলানো এয়ারপোর্টে আর কি যাব। আমাদের সিটিতে যদিও এয়ারপোর্ট নাই, আমি সবসময় পিজা এয়ারপোর্টে আমি আসা যাওয়া করি আর কি। দুর্ভাগ্য উইন্টার টাইমে এই পিজা এয়ারপোর্টে সার্ভিস দেয় না, জাস্ট সামার টাইমে থাকে। মার্চের পরের থেকেই শুরু হয় আর সেপ্টেম্বর পর্যন্ত। আর এই 3-4 মাস আমি হয়তো রোম বা মিলানে আসা যাওয়া করি আর কি। তো মিলানে আবার টিকিট আমার কাটা হয়েছিল, আঙ্কেলে সবসময় কেটে দেয়, তো আঙ্কেলে মিলানে কেটে দিয়েছে। তো মিলান থেকে এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি দিয়ে ট্রেন স্টেশন যেতে হবে, ট্রেন দিয়ে আবার আমার বাসা যেতে হবে, 4 ঘন্টা লাগে, সো টাফ। আর সাথে সাথে তো ট্রেনও পাওয়া যায় না। এই তো আমি লাইনে দাঁড়িয়ে আছি, এখনই মানে লাস্ট যে ইমিগ্রেশন ওইটা চেক ইন দেওয়ার পরে দেন আমি বিমানে এই তো উঠে বসে পড়লাম। আর ওয়েদারটা এত ভালো ছিল, এত সুন্দর ছিল। আর আমি যখন ইউকে থেকে ইটালিতে যাচ্ছিলাম, পুরো জার্নিটাই আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এত নাইস একটা জার্নি, মানে নাইস বলতে মানে বিমানে যে সবসময় হয় কি মানে একটু ঝাঁকে থাকে, ওই দিনে এত সুন্দর করে এত নিচ দিয়ে মানে বিমানটা চালিয়ে গিয়েছি, এত ভালো লাগছে, মানে আমার কখনো এরকমটা লাগে না। আমি বিমানে ওঠার পর ঝাঁকেতে কারণে আমার মাথা ঘুরায়, আর যেহেতু ইদানিং ধরে আমার মাইগ্রেনের প্রবলেমটা বেশি টু মাচ দেখা দিচ্ছে, এটার একটা কারণ আমি একদম গরম সহ্য করতে পারি না। সামারের
সামারের সময় রোদ তো যেতে পারি না, তখন একটু প্রবলেম দেখা দেয়। আর উইন্টারের প্রবলেমটা দেখা যায় যখন আমি হিটারে থাকি। আর উইন্টারের সময় বাসা বলেন, কোনো গাড়িতে বলেন, ট্রেন, বাস বা পার্সোনাল গাড়ি, সব জায়গাতেই দেখা যায় কি আপনার হিটারটা ছাড়া থাকে, যেহেতু এই দেশে উইন্টার মানে সময় ঠান্ডাটা বেশি পড়ে। সো যার জন্য আমার প্রবলেম হয়ে যায়। তো আমি যেহেতু গাড়িতে করে এয়ারপোর্টে গিয়েছি, তখন থেকে আমার মাথাটা ধরছিল। তারপরে বিমানে ওঠার পরে মানে এত মানে ইয়েটা ছিল না আর কি, যে অন্য সময় দেখা যায় একটু ঝাঁকি টাকি দিয়ে বিমানটা চলে, ওরকম ছিল না। জার্নিটা ভালো ছিল, বাট আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা উঠছিল। এতটা ব্যথা মানে উঠেছিল, মানে কি বলবো। আমিও বাসা থেকে তেমন সকাল ব্রেকফাস্টটা করে যাই না, ভাবছি এয়ারপোর্টে যেয়ে করবো, বাট এয়ারপোর্টে আমার কোনো কিছু খেতে ইচ্ছে করে না। আমার একটা বদ অভ্যাস যে আমি একা কোনো কিছু খেতে পারি না একা। দ্বিতীয় কথা হলো আমি চাচ্ছিলাম যে না পরে খাবো, মানে আমার মন চাচ্ছিল না যে কিছু খাই। এক তো ছেলেকে রেখে গেছি, মনটা ভালো ছিল না, তারপর শরীরটাও ভালো ছিল না, মাইগ্রেনের ব্যথা উঠে এসে সব কিছু মিলিয়ে আসলে ভালো লাগতেছিল না, মনটা অনেক খারাপ ছিল। তো যাই হোক, আমি তো বিমানে বসে যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। ওই যে ফার্স্টেই বললাম, আমার মোবাইলে কিছু প্রবলেমের কারণে মানে ক্লিয়ার ভিডিওটা আসতেছিল না। তো যাই হোক, মোটামুটি তারপরে মানে আমার যে মাথা ব্যথা প্রবলেম, এটা ছাড়া জার্নিটা ভালো ছিল, মানে অনেক নাইস একটা জার্নি ছিল। কারণ ওয়েদারটা ভালো ছিল, তেমন ঠান্ডাও ছিল না, না ইউকেতে ঠান্ডা ছিল যাওয়ার সময়, নাকি ইটালি যাওয়ার পরও ঠান্ডা তেমন একটা ছিল না। আমি ভাবছি প্রচণ্ড ঠান্ডা থাকবে, আমি ভারী ওভারকোট নিয়ে গেছিলাম, বাট ওরকম ঠান্ডাই ছিল না, এই আর কি। আর আমি জানলার পাশেই বসেছিলাম, মানে যতটুকু পেরেছি আমি ভিডিও করার মানে চেষ্টা করেছি, কারণ এত সুন্দর ওয়েদার কেন মিস করব। তো যাই হোক, আমার ইটালি যাওয়া পর্যন্ত জার্নিটা কেমন গেল পুরো ব্লগটা আপনারা দেখবেন। যদি আমার ব্লগটা দেখে ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক দিতে একদম ভুলবেন না। আর যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসলে এই কয়টা দিন আমি ওখানে যাওয়ার পরে ব্যস্ত ছিলাম, দেন আমি অসুস্থ ছিলাম, 2 মাস অসুস্থ ছিলাম। আমার মাইগ্রেনের ব্যথা উঠলে, মাইগ্রেনের এমন একটা খারাপ জিনিস মানে যার হয় সে বুঝে। আমার কিন্তু এটা অনেক বছর ধরে এই প্রবলেমটা, তো মাঝখানে মোটামুটি ভালো ছিলাম, ইদানিং ধরে আবার দেখা দিচ্ছিল আর কি। তো ফ্রাইডে আমার সকালে ফ্লাইট ছিল, আর তার আগের দিন আমি 10 ঘন্টা বাইরে কাজ করে আসছি, তো এতটা টায়ার্ড ছিল। আর আমি কোথাও গেলে না আমার খাওয়া দাওয়া আমি খেতে পারি না, দেন আমার ঘুম আসে না, কেন যেন একটা মানে বাজে অভ্যাস। অনেকে আছে না প্লেনের মধ্যে ঘুমায়, জার্নির মধ্যে ঘুমাতে পারে, বাট আমার এটা কখনই হয় না। আমি যত চেষ্টাই করি না কেন, যতই সিক থাকি না কেন, আমার ঘুম আসে না। আর শব্দ জিনিসটা আমি একদম পছন্দ করি না। তো যাই হোক, অনেক কিছু বললাম, অনেক কিছু শেয়ার করলাম। নেক্সট ব্লগে অনেক কিছু দেখতে পারবেন, আমি ইটালি কোথায় গেলাম, কি করলাম না করলাম, A to Z শেয়ার করবে ইনশাল্লাহ। আমার ব্লগগুলো দেখবেন কন্টিনিউ, নেক্সট ব্লগে অনেক কিছু দেখতে পারবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।